চতুর্থ সেমিস্টারের পেইড নোটস ব্যাচে প্রত্যেককে স্বাগত। তো যেমনটা তোমাদের কথা দেওয়া হয়েছিল, তো সেই মতোই তোমাদের আজ থেকে ব্যাচ শুরু হচ্ছে। তোমাদের এখানে বেশ কিছু বিষয় আমি বলবো এই ভিডিওতে, ব্যাচ রিগার্ডিং কিভাবে কি আমরা শুরু করব এবং সিলেবাস নিয়ে একটা ছোট্ট ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং কবে তোমাদের পরীক্ষা হতে পারে, সাজেশন কবে দেব, সমস্ত বিষয় নিয়ে একটা বলতে পারো সামগ্রিক ব্যাচের একটা ধারণা এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি আমি। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। কারো কোনো রকম কোনো ডাউটস থাকলে অবশ্যই তোমরা কিন্তু সেগুলো কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই ক্লিয়ার করে দেবো। আর প্রত্যেকে আশা করে জানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9635087293। এটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকে এই নাম্বারে কল করো, পাও না, তো এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কল করলে তোমরা পাবে না, এটাই স্বাভাবিক। তো যাদের যা প্রয়োজন তোমরা কি করবে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে রাখবে। তোমাদের 12 থেকে 24 ঘন্টার মধ্যে তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে। আর তোমরা অবশ্যই প্রিফারেন্সে থাকবে, যারা পেড নোটস ব্যাচে রয়েছে তোমাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে। যারা তোমরা মেসেজ করবে তোমাদের রিপ্লাইটা চেষ্টা করা হবে যেন তোমাদের সর্বপ্রথম দেওয়া হয়। বাকিদেরও রিপ্লাই করা হয়, যারা চ্যানেলে রয়েছে সবাইকেই রিপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। তো এবারে হচ্ছে বিষয় হচ্ছে, দেখো তোমাদের এটা হচ্ছে লাস্ট সেমিস্টার। অনেকে এখানে রয়েছো যারা আমার কাছে প্রথম সেমিস্টার থেকেই পড়ছো, অনেকেই এখানে রয়েছো। প্রথম সেমিস্টার থেকে তোমরা দ্বিতীয় সেমিস্টারও পড়েছো, তৃতীয় সেমিস্টারও আমার কাছেও পড়েছো এবং চতুর্থ সেমিস্টারেও পড়ছো। প্রত্যেকেই জানো যে আমি কিভাবে কি করাই তোমাদের, তবু আমি সেই বিষয়গুলোই বলবো, অ্যান্ড তোমরা জানো যে বিগত ক্ষেত্রে কতটা কি তোমরা কমন পেয়েছো বা কতটা তোমাদের পরীক্ষায় হেল্প হয়েছে নোটসগুলো, সেই হিসেবেই তোমরা আজকে এই চতুর্থ সেমিস্টারেও ভর্তি হয়েছো। তো প্রত্যেকে বলবো যারা নতুন রয়েছো, কয়েকজন নতুনও ভর্তি হয়েছো, তোমরা অবশ্যই যেভাবে বলবো সেই অনুযায়ী কিন্তু বিষয়গুলো করার চেষ্টা করবে। দেখো তোমাদের টোটাল রয়েছে 5টা কোর্স, প্রত্যেকটা সেমিস্টারে নেয় টোটাল 5টা কোর্স কিন্তু তোমাদের এই সেমিস্টারেও রয়েছে, যেখানে দেখবে তোমরা আধুনিক ভারতীয় সাহিত্য থেকে রবীন্দ্র সাহিত্য, এবং তোমাদের রয়েছে প্রকল্প রচনা, আধুনিক বাংলা সাহিত্য এবং বাংলাদেশের সাহিত্য। তো এই হিসেবে তোমাদের কিন্তু পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট হচ্ছে এখান থেকেই। তো প্রত্যেকটা কোর্সই তোমরা জানো যে 50 নম্বরে রয়েছে, তো এগুলো নতুন করে বলার কিছু নেই। সিলেবাস যাদের কাছে নেই তারা সিলেবাস অবশ্যই নিয়ে নেবে, ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আর যাদের কাছে রয়েছে তোমরা সিলেবাসটা দেখতে পারো, ঠিক আছে। তো প্রথমে দেখবে তোমাদের নাগার্জুন, যিনি কবি বা সাহিত্যিক বলতে পারি, তো তার এখানে কবিতা সম্পর্কে আমাদের পড়তে হবে, তার কাব্য জীবন সম্পর্কে আমাদের কিন্তু এখানে জানতে হবে। নাগার্জুনের যদি দেখো তোমরা প্রথমে কিন্তু এটা তোমাদের এখানে রয়েছে নাগার্জুন সম্পর্কে সাহিত্যিক। এরপরে দেখবে ছোট গল্প রয়েছে এখানে, ছোট গল্প দেখবে বেশ অনেকগুলোই কিন্তু ছোট গল্প রয়েছে এখান থেকে। প্রেমচন্দ্র, ফণীশ্বরনাথ রেণু থেকে শুরু করে কৃষ্ণচন্দ্র, গোপীনাথ মহান্তি, ইসমত চুগতাই, তারপরে হচ্ছে এখানে প্রণবজ্যোতি ডেকা, গোপাল বলছে গোলাম। এছাড়াও রয়েছে ঘনশ্যাম দেশাই, রাজেন্দর সিং বেদি, লাজবন্তী, তার ইউ আর অনন্তমূর্তি, তারপরে রয়েছে এখানে সাদাত হোসেন মান্টো। তো এখানে দেখবে অনেকগুলি কিন্তু গল্প রয়েছে, উর্দু হিন্দি থেকে শুরু করে গুজরাটি, তামিল, অসমিয়া, পাঞ্জাবি, এরা কিন্তু রাইটার, ঠিক আছে। তো এরা কিন্তু বিভিন্ন ভাষার রাইটার। তো এগুলোকেই কিন্তু অনুবাদ করা হয়েছে বাংলায়, বাংলায় অনুবাদ করে তোমাদের কিন্তু এই গল্পগুলো রাখা হয়েছে, ঠিক আছে। তো এগুলো গল্পগুলো কিন্তু খুব ভালো, যদি তোমরা গল্পগুলো পারো যে পড়তে চাও, আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু চাইলে কিন্তু এই গল্পগুলো পড়তে পারো। এখান থেকে যেমন পেশোয়ার এক্সপ্রেস, আমি বলবো প্রত্যেককে বলবো যে পেশোয়ার এক্সপ্রেসটা একটু পড়বে প্রত্যেকে, ঠিক আছে। খুবই ভালো কিন্তু একটা বিষয় এখানে তোমরা পাবে পেশোয়ার এক্সপ্রেসে। স্বাধীনতার প্রাককালে দেখবে একটা বিশেষ একটা সমস্যা কিন্তু আমাদের দেশে কিন্তু চলছিল সেই সময়, হিন্দু মুসলিম সেই দাঙ্গা থেকে শুরু করে
বিভিন্ন ধরনের কিন্তু একটা সমস্যা ছিল এই বলতে পারো শরণার্থীদের নিয়ে। তো সেগুলো নিয়ে কিন্তু এই পেশোয়ার এক্সপ্রেস গল্পটা আমি বলবো অবশ্যই কিন্তু এই গল্পটা তোমরা একটু পড়বে, প্রত্যেকেই পড়বে। এটার এই গল্পটা পড়ার সময় আমার একটা সিনেমা যদি কেউ দেখে থাকো, আমার খুব মনে পড়ে, সেই সিনেমাটার কথা বারবার মনে পড়ছিল। সেটা হচ্ছে গ্যাদার বলে একটা সিনেমা রয়েছে, যেটা হচ্ছে সানি দেওয়ালে। ঠিক আছে, তোমরা চাইলে সিনেমাটাও দেখতে পারো। প্রথম 30 মিনিট জাস্ট দেখবে, ঠিক আছে, আমি বাকিটা দেখতে বলছি না। প্রথম 30 মিনিটস দেখবে, তাহলে তোমরা দেখবে একদম গল্পটা পড়বে আর ওই বিষয়টা তোমরা রিলেট করার চেষ্টা করে দেখবে ওই বিষয়টাই কিন্তু সেখানে কিন্তু একদম ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করা রয়েছে। ঠিক আছে, এছাড়াও তিস্ত্রী কসম, তারপরে যেমন এখান থেকে সদ্গতি, পিঁপড়েটাও খুব ভালো কিন্তু এগুলো গল্প। তোমরা এগুলো চাইলে কিন্তু পড়তে পারো। যেমন কাক গল্পটাও কিন্তু খুব ভালো একটা গল্প। ঠিক আছে, আমি বলবো এগুলো কিন্তু তোমরা চাইলে টেক্সটগুলো পড়তে পারো। আমি চেষ্টা করব তোমাদের, দেখি এই টেক্সটগুলো যদি পাই আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো এগুলো চাইলে তোমরা পড়তে পারো। আর বাকি নোটস তো দেবোই, সেখানে তোমাদের গল্পের বিষয়টা থাকবে, তোমরা সেই গল্পটা ভালোভাবে দেখবে এবং কিছু কি পয়েন্টস থাকবে সেই হিসেবে তোমরা পড়বে। তোমাদের এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই এখান থেকে। এরপরে উপন্যাস রয়েছে শিবশঙ্কর পিল্লের চিংড়ি, এটাও তোমাদের করতে হবে এখানে। তারপরে লাস্ট রয়েছে এখানে নাটক, যেটা হচ্ছে হয়বদন। বাকি ভাত এগুলো কিন্তু তোমাদের করতে হবে না। ঠিক আছে, তোমাদের দেখো আন্ডারলাইন করা রয়েছে যেগুলো তোমাদের করতে হবে, মানে যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের আন্ডারলাইন করাই রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা পড়বে, চিংড়ি থেকে শুরু করে হয়বদন। ঠিক আছে, চিংড়ি এবং হয়বদন এইগুলোই তোমাদের কিন্তু করতে হবে এখান থেকে, বাকি পড়ার দরকার নেই এখান থেকে। ঠিক আছে, এগুলো বিষয় রয়েছে তোমাদের। নেক্সট যেমন হচ্ছে রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্য থেকে এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন নাটকগুলো রয়েছে, যেমন হচ্ছে বিসর্জন। ঠিক আছে, বিসর্জনটা রয়েছে। এছাড়াও অচলায়তন, তো অচলায়তন নাটকটাও এখানে রয়েছে। দেখো অনেকেই কিন্তু তোমরা অচলায়তন নাটকটা পড়েছো, গুরু নামেও পড়েছো অনেকে। ঠিক আছে, সেটা দেখবে ক্লাস যে 11, এখন তো সিলেবাস আই থিঙ্ক চেঞ্জ হয়েছে, আমার খুব একটা মনে নেই, চেঞ্জ হয়েছে যদ্দূর মনে হচ্ছে। তো সেই সময়কার পুরনো বইগুলো যদি দেখো, সেখানে গুরু বলে কিন্তু সেই নাটকটা কিন্তু ছিল। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। খুব ভালো একটা নাটক। ঠিক আছে, খুবই ভালো একটা নাটক, তোমরা কিন্তু পড়বে, অবশ্যই পড়বে, আশা করি পড়েছো নাকি। যদি না পড়ে থাকো অবশ্যই পড়বে। এই যে নিয়মের বেড়াজাল, এখানে পঞ্চক নামে একটা ক্যারেক্টারও পাবে। তো খুব ভালো একটা নিয়মের বেড়াজাল বেরিয়ে কিভাবে এই যে একটা জাতপাতের বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, খুব ভালো এই যে নাটকটা, এখান থেকে অনেকটা তোমরা বিষয়টা পাবে যে রবীন্দ্রনাথের যে জীবন, ঠিক আছে, রবীন্দ্রনাথের যে পার্সোনাল লাইফ, সেই পার্সোনাল লাইফটাও কিন্তু অনেকটা তোমরা রিলেট করতে পারবে যদি তোমরা অচলায়তন নাটকটা পড়ো। কেন বলছি পার্সোনাল, যে রবীন্দ্রনাথের জীবন সেটাও কিন্তু অচলায়তনের যে নাটক সেটাতে কিন্তু অনেকটাই প্রতিফলিত হয়। যদি তোমরা রবীন্দ্রনাথের যে আত্মজীবনী সেটাও যদি পড়ো, বা এমনিও যদি কোথাও তোমরা জীবনী টিবনী পড়ে থাকো, কোনো বিষয় সম্পর্কে রবীন্দ্রনাথের জানো, তো তোমরা সেখানে দেখবে রবীন্দ্রনাথের অনেক বিষয়ের সঙ্গে কিন্তু এই নাটকটার একটা মিল রয়েছে। ঠিক আছে, রাজা নাটকটাও তোমাদের এখানে পড়তে হবে। এছাড়াও চণ্ডালিকা, এটা পড়তে হবে। তো এগুলো পড়তে হবে রবীন্দ্র সাহিত্য থেকে। তারপরে এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে তোমাদের রয়েছে কিন্তু প্রবন্ধ রচনা। ঠিক আছে, প্রবন্ধ রচনা রয়েছে এরপরে বিষয়। তো প্রকল্প রচনা, এখানে যে তোমাদের বিষয়টা রয়েছে, এখানে দেখবে রয়েছে সাহিত্য বিষয়ক প্রবন্ধ। তো এটা মূলত তোমাদের কীরকম, এখানে তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু রিটেন এক্সাম হবে না। এই যে সিইসি যেটা হচ্ছে, দাঁড়াও আমি একটু লিখে দিই, সিইসি 4.2 প্রকল্প রচনা রয়েছে এখানে, সাহিত্য বিষয়ক প্রবন্ধ। এখানে তোমাদের মূলত কিন্তু কিছু টপিক দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। ঠিক আছে, বেশ কিছু টপিক দেওয়া হবে, মোটামুটি ধরে নাও 6 থেকে 7টা টপিক দেওয়া হবে। সেই টপিকের উপরে তোমাদের কিন্তু এখানে বেস করে কিন্তু সেটা কিন্তু লিখতে হবে, এই প্রবন্ধটা কিন্তু লিখতে হবে। কিভাবে লিখবে, কি করবে, যখন তোমাদের দেওয়া হবে বিষয়গুলো, আমি তোমাদের ভিডিওতেই বলেছিলাম, যে ব্যাচ লঞ্চের যে ভিডিও, সেখানেই বলেছিলাম বিষয়গুলো আমি, যে কিভাবে তোমাদের এই বিষয়টা কতটা হেল্প আমি করতে পারবো, সেই বিষয়টা তোমাদের বলেছিলাম।
তো এখানে তোমাদের কিছু টপিক দেওয়া হবে, সেই টপিক অনুযায়ী তোমাদের এটা লিখতে হবে। আমি তোমাদের বুঝিয়ে দিব বিষয়গুলো যে কীভাবে কী করবে সেটা বুঝিয়ে দেবো। বাকি লিখতে কিন্তু প্রত্যেককে নিজেদের মতো করেই হবে তোমাদের এখানে। অ্যান্ড এই টপিকগুলো কিছু ম্যাটেরিয়াল যদি আমি পাই সেগুলোর ম্যাটেরিয়ালও তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। বাট প্রত্যেককে কিন্তু নিজেদের মতো করে এখানে রচনা এটা লিখতে হবে, প্রবন্ধ রচনাটা। তার কারণ নিজেরা যদি না লেখো নিজেদের মতো করে, তাহলে কিন্তু এটা তোমাদের নাম্বারও তোমরা ভালো পাবে না। আর দ্বিতীয়ত একই বিষয়ে লিখলেও কিন্তু সমস্যা, ঠিক আছে? তো এটা কিন্তু নিজেদেরই লিখতে হবে এই বিষয়টা। এই একটা বিষয় গেল। নেক্সট বিষয় রয়েছে আধুনিক বাংলা সাহিত্য। তো আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে একমাত্র তোমাদের এখানে পড়তে হবে অলোক রঞ্জন দাশগুপ্তের যে কবি, তার বিষয়েই পড়তে হবে আমাদের, তার কবিতা সম্পর্কেই আমাদের পড়তে হবে। বাকি অন্যান্য যারা রয়েছে তাদের না পড়লেও এখানে হবে, ঠিক আছে? নেক্সট নাটক। নাটক হচ্ছে একাঙ্ক নাটকের বিষয়ে এখানে বলা হয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের। তো এখানে এখানে বিভিন্ন নাটক যেমন হচ্ছে, তার মধ্যে যদি দেখো তোমরা পাবে নানা রঙের দিনগুলি থেকে শুরু করে, এছাড়াও পাবে তোমরা আরও নাটকের যদি কথা বলি আমি এখানে, তোমরা তারপরে ডেইলি প্যাসেঞ্জার বলে একটা এখানে নাটক রয়েছে, এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী। এগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে একাঙ্ক নাটক হিসেবে এগুলো। আরও একটা হচ্ছে তামাকু সেবনের অপকারিতা। তো এই তিনটা মূলত পড়লেই তোমাদের এখান থেকে যথেষ্ট। এগুলো আমি করিয়ে দেবো, অসুবিধা নেই এগুলো। প্রবন্ধ বিনয় ঘোষের রয়েছে, এবং উপন্যাস হিসেবে সমরেশ বসুর মহাকালের রথের ঘোড়া এখান থেকে তোমাদের রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার বাংলাদেশের সাহিত্য থেকে যদি দেখো তোমরা, বাংলাদেশের মূলত যে প্রেক্ষাপট, বাংলাদেশ উদ্ভব কিভাবে হলো, এটা রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু তোমাদের এখান থেকে খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। কীভাবে এই যে পাকিস্তান থেকে, মানে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানই তো বলা হয় বাংলাদেশকে মূলত, তো সেটা কিভাবে বিভাজন হলো মূলত আমরা যদি দেখি, সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে কিভাবে হলো, সেই প্রেক্ষাপটটা আমাদের কিন্তু পুরো বিষয়টা কিন্তু জানতে হবে, যেখান থেকে তোমাদের 10 নম্বরের একটা কোশ্চেন কিন্তু দেবেই, ঠিক আছে? এছাড়া কবিতা থেকে শামসুর রহমানের কবিতা এখানে রয়েছে, এবং গল্প হিসাবে এখানে অনেক জনারই রয়েছে এখানে। সেলিনা হোসেন, এনার গল্প যদি পড়ে থাকো তোমরা দেখবে খুব ভালো ভালো তিনি গল্প কিন্তু লিখেছেন। এছাড়াও ওয়ালিউল্লাহ হাসান, আজিজুল হক, তারপরে হচ্ছে কায়েস আহমেদ, মঞ্জু সরকার, তো এরা রয়েছেন। এদের গল্প কিন্তু এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? এখানে আমি তোমাদের বেশ কিছু গল্প করাবো, যেহেতু অনেক জনের রয়েছে। নেক্সট বিষয় তোমাদের এখান থেকে রয়েছে উপন্যাস। তো উপন্যাস থেকে মূলত একটা উপন্যাসই করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে শওকত ওসমানের লেখা কৃতদাসের আশি। তো খুবই ভালো একটা উপন্যাস এটা, তো এটা তোমাদের করতে হবে। এছাড়াও চিলেকোঠার সিপাহী রয়েছে, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসে নেই। চিলেকোঠার সিপাহী উপন্যাসটা খুব ভালো একটা উপন্যাস, তোমরা যদি পারো, কোনো ফাঁকা যদি সময় পাও, অবশ্যই এই উপন্যাসটা পড়ো তোমরা, খুবই ভালো লাগবে। আমি এই উপন্যাসটা পড়েছিলাম, খুব ভালো একটা, অনেক দিনই পড়েছি, বাট উপন্যাসটা কিন্তু খুব ভালো একটা উপন্যাস, অবশ্যই তোমরা কিন্তু পড়ে দেখতে পারো, ঠিক আছে? এছাড়া সিলেবাসে তোমাদের শুধু কৃতদাসের আশিটাই রয়েছে, আপাতত এটা পড়লেই হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাস নিয়ে আমি একটু তোমাদের জাস্ট বিষয়গুলো বললাম। এরপরে যে বিষয় দেখো তোমাদের মোটামুটি দেখো, যদি সেটা হচ্ছে 4টা কোর্স তোমাদের কিন্তু পরীক্ষার জন্য, মূলত পরীক্ষার জন্য যদি কথা বলি, যেটা পরীক্ষা দিয়ে মানে দিতে হবে তোমাদের সেন্টারে গিয়ে, সেটা হচ্ছে 4টা। তার কারণ একটা বললাম যেটা হচ্ছে প্রবন্ধ রচনা, সেটা তোমাদের কিন্তু জমা করতে হবে, কিভাবে কি করতে হবে তখন সেটা তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে? এখন যদি দেখতে চাও, ভিডিও অলরেডি করা রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এখন বলবো না সেগুলো প্রাইভেটলি তোমাদের পরবর্তীতে আমি বলে দেবো, হয়তো ইউটিউবেও সেই ভিডিওটা আমি ছেড়ে দিতে পারি, সেটা তখনই সেই নিয়ে আলোচনা হবে। বাকি এই 4টা তোমাদের করতে হবে। এবার দেখো তোমাদের আমি 11 তারিখে যেহেতু বলেছি, 11th অগস্টে তোমাদের শুরু করছি আমি, ঠিক আছে? 11th অগস্ট। এবার কথা হচ্ছে তোমাদের এই অগস্ট মাসটাও প্রায় আর কদিন, বেশি দিন সময় নেই, তো অর্ধেক প্রায় আমরা রয়েছি অগস্ট মাসের। এবারে আমরা যদি দেখি তোমাদের পরীক্ষার যে মানে শিডিউল, সেই অনুযায়ী যদি মানে হিসাব করা হয়, তো সেই হিসেবে তোমাদের কিন্তু ডিসেম্বরেই পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি। অ্যান্ড আমি কিন্তু এই সময়টাকে ধরেই কিন্তু এগোবো। তোমাদের মেবি পিছোতেও পারে, হয়তো জানুয়ারিতে হলো বা ডিসেম্বরে একদম শেষে হলো, কিন্তু আমি একদম ডিসেম্বরের শুরু থেকেই তোমাদের পরীক্ষা, সেই হিসেবে কিন্তু তোমাদের সিলেবাসটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো
তো সেই হিসাবে আমি তোমাদের দেখো, তোমাদের সেই হিসেবে যদি দেখো অগাস্ট এটা, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সময় কিন্তু খুব একটা নেই। তো এই সময়টা কিন্তু আমার লাগবে, মানে নভেম্বর পর্যন্ত কিন্তু আমার সময় কিন্তু লাগবে। মোটামুটি নভেম্বরের ধরে নাও, নভেম্বরের মধ্যে 15, ঠিক আছে, 15 নভেম্বর এর মধ্যে তোমাদের পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 15 নভেম্বরের মধ্যে আমি শেষ করে দেবো, ঠিক আছে। তো বাকি এই যে তারপরে বাকি আরও 15 দিনের মতো থাকছে, 15 নভেম্বর পর্যন্ত থাকছে তোমাদের। তো এই 15 নভেম্বর আর যে 15টা দিন থাকছে সেখানে, সেগুলোর মধ্যে তোমাদের সাজেশান থেকে শুরু করে বাকি বিষয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের এই সময়ের মধ্যে কমপ্লিট করে দেবো, অর্থাৎ নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এবার পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা আমি ঠিক বলবো না, কিন্তু শিডিউল অনুযায়ী বা তোমাদের সিবিসিএস বোর্ড অনুযায়ী কিন্তু ডিসেম্বরেই হওয়ার হিসেব, কিন্তু হিসেব মতো যদি না হয় সেক্ষেত্রে জানুয়ারিতেও যেতে পারে, হয়তো হলেও ডিসেম্বরের শেষ দিকে হলো, তাহলে তোমরা কিন্তু 1 মাসের মতো তবু সময় পেয়ে যাচ্ছ। আমি বলবো আমি যা দেবো সেগুলো পড়তে থাকবে, সেই হিসেবে তোমরা কিন্তু একদম কমপ্লিট করে নেবে, সেগুলো রেখে দেবে না যে তোমরা একদম অনেক দিন ধরে রেখে দিচ্ছ সেগুলো, সেক্ষেত্রে সমস্যা কিন্তু তোমাদেরই হবে, ঠিক আছে। খুবই তোমাদের লিমিটেড বিষয় দেবো, এমন কিছু দেবো না যে আহামরি এমন বিষয় তোমাদের মানে খুবই বেশি দিয়ে দেবো এরকম কিন্তু না, তোমরা কমিটি করতে পারছো না। আমি সবসময় তোমাদের চেষ্টা করি যতটা শর্টে তোমাদের বিষয়গুলো করা যায়, যেন কম বিষয় পড়ে তোমরা ম্যাক্সিমাম রিভিশনটা করতে পারো। ম্যাক্সিমাম রিভিশন করলে ম্যাক্সিমাম আউটপুটটা কিন্তু অটোমেটিক্যালি তোমরা পাবে পরীক্ষায়, ঠিক আছে। সেই বিষয়টাই আমি কিন্তু করার চেষ্টা করবো এখানেও। তো যা বিষয় দেবো জাস্ট সেগুলোকে ফোকাস করবে, এক্সট্রা কোনো বিষয় পড়ার দরকার নেই, ঠিক আছে। আর যদি পারো টেক্সটগুলো, আমি টেক্সটের ক্ষেত্রে একটাই কথা বলবো, যদি পারো ছোটো গল্পগুলো জাস্ট পড়বে, ঠিক আছে। বিভিন্ন যে অনুবাদের ছোটো গল্পগুলো রয়েছে আমি এখান থেকে 4-5টা করাবো তোমাদের, সেগুলো থেকে কমন পেয়ে যাবে তোমরা। ওই 4-5টারই জাস্ট টেক্সটগুলো পড়ার চেষ্টা করবে। বাকি নাটক পড়ার এখন সময় যদি নাও পাও, পরবর্তীতে চাইলে তোমরা এগুলো পড়তে পারো, কিন্তু কিছু যদি পারো, যেমন অচলায়ন্তনটা অনেকেরই পড়া রয়েছে, তো চাইলে পড়তে পারো আরেকবার মনে যদি হয়। বিসর্জন, রাজা এগুলো যদি পড়ার সময় না পাও, পড়বে না, ঠিক আছে। কারণ পরীক্ষা যেহেতু তোমাদের খুব যে বেশি মানে সময় তোমরা পাবে তা কিন্তু নয়, কারণ লিমিটেড সময় কিন্তু রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট হবে, অনেক নোটস পাবে তোমরা, তো সেগুলো পড়তে কিন্তু অনেকটা টাইম তোমাদের লেগে যাবে। তো আলাদাভাবে তোমরা টাইম পাওয়াটা কিন্তু তোমাদের একটা চাপের বিষয় হয়ে যাবে, কারণ উপন্যাস বা এই যে উপন্যাস এবং নাটক এগুলো পড়তে কিন্তু একটা যথেষ্ট টাইম, এবং বারংবার সেগুলোকে রিভিশন করার চেষ্টা করবে। কোনোরূপ কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, যেমনটা বললাম তোমাদের আমি। তো এই হচ্ছে বিষয়, সমস্ত কিছুই তোমাদের এখানে আশা করি বললাম আমি।